আগের ভিডিওতে তোমরা যেমনটা দেখলে আমরা কিন্তু ঝড় জলের মধ্যে এই রকমভাবে একটা দোলাচলতা অবস্থায় মালসা ডাল দিয়েছিলাম, দিয়ে ভাত রান্না করেছিলাম। এবার তখন প্রায় বাজে রাত 2টো, ভাত খাওয়ার পালা। আমার মালসা থেকে ভাইকে অনেকটা ভাত তুলে দিয়েছিলাম, তাই এরকম ফাঁকা ফাঁকা লাগছিল। প্রথমে এখান থেকে কতগুলো আলু নিয়ে নিয়েছি, এবার আলুগুলোকে মাখার পালা। সত্যি বলছি, অনেকে হয়তো এগুলো দেখে বলবে খেতে হয়তো খুব কষ্ট লাগে, কিন্তু বিশ্বাস করো, মানে সারাদিন না খেয়ে থাকার পরে না এই খাবারটুকুই আমাদের কাছে অমৃতের সমান। আলুটাকে মেখে নেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এবং তার সাথে কিন্তু বিট লবণ। আচ্ছা, লঙ্কাগুলো কিন্তু সাথে ভাতের সাথে রান্না করা হয়েছিল, মানে জাল দেওয়া হয়েছিল। যাই হোক, আমরা এখানে বিট লবণই ব্যবহার করব, কারণ এখানে কিন্তু অন্য কোনো আমিষ লবণ ব্যবহার করা যাবে না। এরপর ঢ্যাঁড়সের মুখগুলো ফেলে দিয়ে ঢ্যাঁড়সটাকে কিন্তু লঙ্কা এবং লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নেব। এবারে ভাতের সাথে হালকা একটু পরিমাণ জল দিয়ে তার সাথে আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে মেখে খেলে না জাস্ট অমৃত লাগবে। জলটা অপশনাল, আমি জলটা দিয়ে খাই কারণ আমার ভালো লাগে।